এদিকে রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ। এ পর্যন্ত ১০ জনের পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা। গোয়েন্দা পুলিশের একটি দল নমুনা সংগ্রহ করেছে। যাচাই বাছাই শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী। তাদের পরিচয় শনাক্ত নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানান ডিএমসি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৩ জন এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আমার বউ হেল্পার, তারা দুজন এক জায়গা বসে কাছে। আমরা আগুনে জ্বালা বাড়িতে পারতেছি না, ভিতরে আছি, এত ঢুকে আছে, এরপরে কোনো ফোন ঢুকে না। এ পর্যন্ত কোনো সংঘাত হচ্ছে না, কইতেছে ফোন বলে চিনতে পারিছি ভাই, আর পোশাক আছে, তা বাদেও আমার বেটার মুখ আমি দেখে চিনেছি ভাই। লাশ ওনারা এখনই হস্তান্তর করবে। যেগুলো যারা ক্লেম করছে, যেগুলো কেউ দাবি করছে না, সেগুলোকে হয়তো আমরা রেখে দিব, কিন্তু যেগুলো দাবিদার আছে তাদের কাছে দিয়ে দেওয়া হবে। যখন প্রশাসন স্যাটিসফাইড হবে যে না ঠিক আছে, উনি সঠিকভাবেই দাবি করছেন, স্যাটিসফাইড হলে তখন তার কাছে হস্তান্তর করবে। স্যাটিসফাইড না হলে ওটা আমরা রেখে দেব। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী রাকিব হাসান, তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাকিব, যেরকমটা দর্শকদের বলছিলাম যে ১৬ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে, ৩ জন এখনো হসপিটালে ভর্তি আছেন। তো সব মিলিয়ে আসলে জানাবেন সবশেষ পরিস্থিতি কি সেখানকার? মারফি, মিরপুরের যে শিয়ালবাড়ি যে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ঢাকা মেডিকেল কলেজের কিন্তু এই যে এখানে কিন্তু একটা আবেগঘন পরিবেশ, স্বজনদের কিন্তু আহাজারিতে পুরো এই এলাকা কিন্তু এক প্রকার তারা বলছেন যে এখানে যেভাবে আসলে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে, এই ধরনের অগ্নিকাণ্ড কিন্তু প্রতিনিয়তই ঘটছে। তো এরপর যখন এই ধরনের ঘটনা ঘটে তখন এখান থেকে ব্যবস্থা নিয়ে যাওয়া হয় বা এই বিষয়গুলো দেখানো হয়, কিন্তু পরবর্তীতে আসলে এই ধরনের যে বিষয়গুলো হয় বা অগ্নিকাণ্ডের ঘটনা বা এই কেমিক্যালের গোডাউন যে রাজধানীতে আবাসিক এলাকা বা এইসব জায়গায় যে থাকে, এই বিষয়গুলো আসলে সেভাবে তদারকি করা হয় না বলে স্বজনরা অভিযোগ করেছেন। এবং এখানে কিন্তু ১০ জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে এবং বাকি কিন্তু এখনও কয়েকজন রয়েছে। ১৬ জনের মধ্যে কিন্তু ৯ জন পুরুষ এবং ৭ জন নারী শনাক্ত করা হয়েছে। তাদের আসলে এছাড়া আসলে যারা রয়েছেন তারা এইখানে আমরা মর্গের মধ্যে এখানে যারা স্বজনরা আছেন তারা তাদের পরিচয় কিন্তু দিচ্ছেন এবং তারা এখানে পরিচয় দিয়ে তাদের শনাক্তর কিন্তু যে পরিচয়পত্রগুলো তারা দিচ্ছেন। এবং এখানে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যারা এসেছিলেন এবং নিহত হয়েছেন তারা তাদের পরিচয় দিয়ে এখানে কাজ করছেন যাতে ডিএনএ টেস্টের সঙ্গে তাদের সব কিছু মেলানো যায়। এবং এখানে যেই নিহত পরিবারের স্বজনরা এখানে আসলে তাদের সব ধরনের তথ্য দিচ্ছেন যাতে করে সহজেই যেই তাদের প্রিয়জন নিহত হয়েছে তাদের সহজে শনাক্ত করা যায়। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে যারা বিশাল একটি লাইন সিরিয়াল ধরে তারা বসে আছেন এবং সব কাগজপত্র কিন্তু তারা দিচ্ছেন। তো ঢাকা মেডিকেল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।